25 বছর ধরে এমপি, খুব ভালো কথা। 25 বছরে কেন মুর্শিদাবাদ একটা এমসের মতো উন্নত মানের হসপিটাল পেল না? জবাব দিতে হবে। আগামী দিন ভোট চাইতে আসলে ভোটের মাধ্যমে জবাব দেবেন। আজকে মলি সাহেব আসছো না, মাথায় টুপি হাজি রুমাল দিয়ে ভোট চাইতে আসছো, আর মুসলিম শাস্তে আসছো, আর এই মুসলিমদের শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে, স্বাস্থ্য পরিষেবা নিতে কলকাতাতে যেতে হচ্ছে। 34 বছরের মোহাম্মদ সেলিম সাহেবকেও জবাব দিতে হবে। প্রশ্ন করলেই সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি না? আপনারা প্রশ্ন করবেন না? আরে ভাই, তোমরা তো 1952 সালে আমার দাদু তোমাকে ভোট দিয়েছিল। আমার দাদু তোমার দাদুকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। তখন পার্লামেন্টে কংগ্রেসের সরকার, আর মুর্শিদাবাদ লোকসভাটাও কংগ্রেসের। তাহলে লোকসভার এমপিও কংগ্রেস, সেন্ট্রালে সরকারও চলছে কংগ্রেস, আর সেই সময় রাজ্যও চলছিল কংগ্রেস। কেন মুর্শিদাবাদ একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় পেল না? 10 লক্ষ মানুষ থাকলে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হওয়া দরকার। 80 লক্ষ প্রায় মানুষ আছে, 8টা ইউনিভার্সিটি মুর্শিদাবাদে হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসলে মাথায় টুপি হাজি রুমাল চাপিয়ে দিয়ে মুসলমান সেজে যায়, ভোট আসলে অনেকে তিলক কেটে হিন্দু সেজে যায়। মুর্শিদাবাদের পিছড়ে বর্গের মানুষের জন্য, মুর্শিদাবাদের দলিতের জন্য, মুর্শিদাবাদের আদিবাসীর জন্য, মুসলমানের জন্য, মুর্শিদাবাদ মানুষের জন্য যে পিছিয়ে পড়া জেলা আছে, এই জেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন সরকারের ভুরুক্ষেপ দেখতে পেলাম না। আজকে এখানে মোহাম্মদ সেলিম সাহেব ভোট চাইতে এসেছে। 34 বছর মোহাম্মদ সেলিম সাহেবরা বাংলার শাসন কার্য তাদের হাতে ছিল, বাংলা পরিচালনার দায়িত্ব তাদের হাতে ছিল। কেন মুর্শিদাবাদে ওই পিজি হসপিটালের মতো হসপিটাল পেল না? কেন ক্যালকাটা ইউনিভার্সিটির মতো, যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি পেল না? এই জবাবটা কিন্তু সাহেবদেরকে দিতে হবে। কি ভাই, চাইবেন না? এখন মুর্শিদাবাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন ঘটাতে চাইছে। 34 বছরে এটা মনে পড়েনি ওনাদের? 25 বছরে ওনাদের মনে পড়েনি? এখন রাজ্যের ক্ষমতায় নাই, এখন নাকি কেন্দ্রে গিয়ে আমূল পরিবর্তন করবে। যাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল, 34 বছর শাসন করেছে, প্রায় 25 বছর শাসন করেছে কংগ্রেস বাংলায়, আর 13 বছর চলছে আবু তাহের খান সাহেবদের সরকার। তারাও মুর্শিদাবাদবাসীর জন্য কিছু করলো না। কি করলো দেখলাম, কেএন কলেজকে নাকি ইউনিভার্সিটি দিচ্ছে। দেখুন, কেএন কলেজের একটা ঐতিহ্য আছে, সেই পরম্পরা আছে। কেএন কলেজের যে ঐতিহ্যটাকে সুকৌশলে ধ্বংস করে দিয়ে ইউনিভার্সিটি দিতে হবে, নালে মুর্শিদাবাদ মানুষ তাদের নাটকটাকে ধরে ফেলছে। সেই জন্য একটা ছোট্ট কলেজকে ইউনিভার্সিটি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এটাকে ভুলে যাব না। মুর্শিদাবাদে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, 298 একর জমি, প্রায় 1000 একর জমি আছে। সেই জমিতে উন্নত মানের সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনো ফুলফিল হচ্ছে না কেন? এই জবাবটাও তো চাইতে হবে। আর একদিকে শুভেন্দু বাবুদের সরকার, দিলীপ ঘোষের সরকার, গৌরী শঙ্কর বাবুদের সরকার বারবার একটা ডায়লগ দিচ্ছেন, শুনতে খুব ভালো লাগছে, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু কি দেখছি আমরা, এই বেনারসের সাথ দিচ্ছে, গুজরাটের বিকাশ করছে, আর পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদে 10 বছর অপদার্থ বিজেপি সরকার থাকার পরেও মুর্শিদাবাদের কেন ডেভেলপমেন্ট হলো না? এই গৌরী শঙ্কর বাবুদের কাছ থেকেও কিন্তু জবাব নিতে হবে, এই সুকান্ত বাবুদের কাছ থেকে জবাব নিতে হবে, দিলীপ বাবুদের কাছ থেকে জবাব নিতে হবে।